এই বড় প্রাণীগুলোর যন্ত্রণায় জঙ্গলে একটা কাজও করতে পারছি না আমি। তার উপর কোনো খাবারও পাওয়া যাচ্ছে না আজকাল। তাই আমি একটা বুদ্ধি বের করেছি। আমি বরং আমার বাসার সামনে যে জমিটা পড়ে আছে সেই জমিতে কোনো ফসল চাষ করব। কিন্তু আমি কি ফসল চাষ করব? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়ে গেছি। আমি বরং এবার আমার জমিতে ফুলকপির চাষ করব, কারণ বাজারে এখন ফুলকপির চাহিদা অনেক বেশি। তাছাড়া ফুলকপি খেতে অনেক সুস্বাদু, এতে অনেক ভিটামিনও রয়েছে। ফুলকপি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি বরং আমার খাবার জোগাড় করতে পারবো। আহা, কত দিন হয়ে গেল একটু মজার মজার মিষ্টি মিষ্টি ফল খাই না। যাই, আমি বরং আগে একটু ফল সংগ্রহ করে নিয়ে আসি। এসব কথা বলে টুনি ফল সংগ্রহ করার জন্য একটি আপেল গাছে যায় আর সেই গাছের ডালে বসে মিষ্টি মিষ্টি আপেল খেতে থাকে। আহা, ঈশ্বর বোধহয় আমাদের মতো অসহায় পাখিদের জন্যই এত সুন্দর সুন্দর আপেল পাঠিয়েছে। খেতে যেমন সুস্বাদু তেমনি মিষ্টি। আহা, কত রসালো! ভাগ্যিস বড় বড় পশুরা গাছে উঠতে পারে না। যদি তারা গাছে উঠতে পারতো তাহলে আমার তো ফল খাওয়া হয়ে গিয়েছিল। বাবারে বাবা! সোনাপুর জঙ্গলে খাবারের বড্ড অভাব ছিল। সে সময় বনের সব বড় বড় পশু পাখিরা ছোট ছোট পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতো। টুনির মতো ছোট্ট পাখিরা বড় পশু এবং পাখিদের জন্য কোনো খাবারই খেতে পারতো না। তাই তো ছোট্ট টুনি এবার ফুলকপি চাষের সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, আমি তো জমিতে চাষ করব ফুলকপি, কিন্তু ফুলকপি চাষের জন্য তো আমাকে প্রথমে জমি প্রস্তুত করতে হবে। আর জমি প্রস্তুত করার জন্য এখন আমার কোদাল প্রয়োজন। কিন্তু এবার আমি কোদাল কোথায় পাবো? আমার কাছে তো আবার কোদাল নেই। আহ, এবার তো আমি বড্ড মুশকিলে পড়ে গেলাম। এবার আমি কি করব? কি করি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। কালু দাদার বাড়িতে তো কোদাল আছে। আমি বরং চুপি চুপি কালু দাদার কোদালটাকে নিয়ে আসি। এসব কথা বলে টুনি রাতের অন্ধকারে কালুর বাড়িতে যায় আর গিয়েই দেখে বাহিরে কালুর কোদালটা পড়ে আছে। টুনি কাউকে কোনো কিছু না বলে সেই কোদালটা নিজের বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালবেলা টুনি যায় কবুতরের দোকানে আর কবুতরের দোকান থেকে ফুলকপির বীজ নিয়ে টুনি আবারও তার জমিতে চলে আসে আর এসেই জমিতে কোদাল চালাতে থাকে। বাবা, আমি তো অনেক সুন্দর করে চাষ করার জন্য জমি প্রস্তুত করতে পারি। এবার বরং ফুলকপির বীজগুলো আমি রোপণ করে দিই। এসব কথা বলে টুনি জমিতে ফুলকপির বীজ বোনা শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পর যাক বাবা, আমার তো বীজ রোপণ করা শেষ। এবার আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর বীজগুলো থেকে চারা গাছ বের হবে। তারপর চারা গাছ বড় বড় হলে তাতে বড় বড় ফুলকপি হবে, আর তারপর সেগুলো আমি বাজারে বিক্রি করে দেব। টুনি এসব কথা বলতে থাকে আর এইদিকে কাকলি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তাদের কোদালটা বাইরে নেই। ওগো ওগো, তুমি জলদি বাইরে বেরিয়ে এসো। এই দেখো, আমাদের কোদালটা বাইরে নেই। এবার আমরা জমি চাষ করব কি করে? ভেবেছিলাম এবার আমি আমাদের জমিতে একটু ফুলকপি চাষ করব। কে যেন আমাদের কোদালটা চুরি করে নিয়ে গেছে। এবার আমি তবে কি করে ফুলকপি চাষ করব বলো তো? আরে আরে, সত্যিই তো, আমাদের কোদালটা আবার কোথায় গেল? কে করলো এই কাজ? হ্যাঁ, কে চুরি করে নিয়ে গেল? কার এত বড় সাহস এই কালুর বাড়ি থেকে কোদাল চুরি করে নিয়ে যায়? তবে গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, যে এই কাজ করেছে তাকে আমি একদম ছাড়বো না। তুমি বরং বাসাতেই থাকো, আমি কোদালটা খুঁজে নিয়ে আসছি। এইসব কথা বলে কালু তার কোদালটি খোঁজার উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে পড়লো। হায় হায় রে, ওই কোদালটাই তো আমার একমাত্র সম্বল। কোদাল ছাড়া আমি জমি বা কি করে চাষ করব? আর জমি চাষ করতে না পারলে আমি কি করে আমার সংসার চালাবো? কিছুই তো বুঝতে পারছি না বাপু। যে করেই হোক ওই কোদালটা আমাকে খুঁজে বের করতেই হবে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন আর টুনির জমিতে অনেক ভালো ফুলকপি হয়। টুনি সেই ফুলকপি বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। তার অনেক টাকাও হয়েছিল। সে রোজ রোজ সে ফুলকপি বিক্রি করা টাকা দিয়ে মাছ মাংস কিনে এনে খেত। একদিন জঙ্গলে এক নাগিনের মেয়ে বলে, মা, ও মা, রোজ রোজ মাংস খেতে খেতে আমার মুখটা একদম পুচে গেছে। আমার আর একদম কিছু ভালো লাগছে না। আমার না খুব ফুলকপি খেতে ইচ্ছে করছে মা। ও মা, তুমি আমাকে ফুলকপি এনে দাও না। আচ্ছা আচ্ছা মা, আমি দেখছি কোথায় ফুলকপি পাওয়া যায়। যদি বনে কোথাও ফুলকপি পাই তবে আমি তোর জন্য নিয়ে আসবো, চিন্তা করিস না। এসব কথা বলে নাগিন ফুলকপি আনার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। যেতে যেতে নাগিন
টুনির ফুলকপি ক্ষেতের সামনে এসে পড়ে। আরে বাহ, এই তো একটা ফুলকপির ক্ষেত। এটা আবার কার ক্ষেত? আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না। এরপর নাগিন আশেপাশে তাকিয়ে দেখে টুনির বাসা, আর সেখানে টুনি বসে মিষ্টি মিষ্টি ফল খাচ্ছিল। তখনই নাগিন টুনির বাড়ির সামনে যায় আর বলে, এই টুনি, এটা কার ক্ষেত? আর তুই এখানে বসে বসে মিষ্টি মিষ্টি ফলই বা খাচ্ছিস কেন? তুই কি এই ফুলকপি ক্ষেতের পাহারাদার? না না, আমি পাহারাদার হব কেন? এটা যে আমারই ফুলকপি ক্ষেত, বুঝতে পেরেছো? ও, এটা তোমার ক্ষেত বুঝি? আমি বুঝতে পারিনি। তা বলছি, আমাকে কটা ফুলকপি দাও তো। কি বলছো কি? এমনি এমনিতে তো আমি তোমাকে ফুলকপি দেব না, তার বিনিময়ে তোমাকে আমায় কিছু দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল বল তুই কি চাস? তুমি বরং আমার ক্ষেতের যে কোনো একটা ফুলকপিকে অনেক বড় আকার করে দিয়ে যাও। আসলে আমার অনেক দিনের শখ ছিল আমি পৃথিবীর সবচেয়ে বড় ফুলকপি খাবো। আর এই ইচ্ছের জন্যই তো আমি ফুলকপি চাষ করেছি। তাছাড়া বাজারে তো ফুলকপির চাহিদা অনেক বেশি। আমি বরং তোমার দেওয়া সে বড় ফুলকপিটা খেয়ে আমার দিন কাটাতে পারবো, আর ছোট ছোট ফুলকপিগুলো আমি বাজারে বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আমি তোর জন্য তাই করছি, তুই কোনো চিন্তা করিস না। এসব কথা বলে নাগিন টুনির জমির একটা ফুলকপি জাদু করে অনেক বড় করে দেয়। এরপর নাগিন তার মেয়ের জন্য টুনির ফুলকপি ক্ষেত থেকে বেশ কিছু ফুলকপি নিয়ে নিজের মেয়ের কাছে চলে যায়। এইদিকে টুনির বড় ফুলকপির কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। এসব কথা শুনে কালু বলতে থাকে, আচ্ছা গিন্নি, ওই টুনি ফুলকপি চাষ করেছে, কিন্তু ওর তো ফুলকপি চাষ করবার মতো কোনো কোদাল ছিল না। তাহলে ও জমি কি করে প্রস্তুত করলো? আমার মনে হয়েছে কি জানো, ওই টুনি নিশ্চয়ই আমাদের কোদালটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। চলো তো আমরা একবার ওর বাড়িতে গিয়ে দেখে আসি। এরপর কালু আর কাকুলি টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি সে বড় ফুলকপিটার পাশেই কালুদের কোদালটা রাখা। তখন তারা ভীষণ রেগে যায়। এই টুনি, এই তুই কিনা বড় ফুলকপির উপরে বসে আছিস আর বসে বসে ফুলকপি খাচ্ছিস, এদিকে যে আমার কোদালটা তুই চুরি করেছিস, সেটা কি তোর হুঁশ আছে? হ্যাঁ, আসলে কালু দাদা, আমার অনেক ভুল হয়ে গেছে গো। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আমার আর কোনোদিনও হবে না। আসলে এই কোদালটা তোমাকে বলে আনা উচিত ছিল। ক্ষমা করে দাও। চুরি করে এখন ক্ষমা চাইছিস? তা তো হবে না। তোর জন্য এবার আমিও ফুলকপি চাষ করতে পারিনি, বুঝতে পেরেছিস তো? আমার কত লস হয়ে গেল তোর জন্য, বুঝেছিস? এবার দে দে, তুই আমার ক্ষতিপূরণ দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কালু দাদা, আমার জন্য যেহেতু তোমার ক্ষতি হয়েছে, তাই তোমার ক্ষতিপূরণ আমি দেব। আগে তুমি তোমার এই কোদালটা ধরো। এরপর টুনি সে বড় ফুলকপি থেকে উড়ে তার বাসায় যায় আর বাসা থেকে বেশ কিছু টাকা নিয়ে এসে কালুর হাতে দেয়। আর এসব দেখে তো কালু কাকুলি ভীষণ খুশি হয়ে যায়। যাক, তুই যেহেতু আমার ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিস, তাই এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ টুনি, পরবর্তীতে কোনো জিনিস তোর প্রয়োজন হলে আমার কাছ থেকে বলে নিয়ে আসবি। এভাবে চুরি করে নিয়ে এলে কিন্তু মোড়ল মশাইয়ের কাছে আমি নালিশ করব, এই বলে দিলাম। সে না হয় হয়েছে গো, কিন্তু ওই টুনি যে একলা একলা ফুলকপি খাচ্ছে, আমারও যে ফুলকপি খেতে খুব ইচ্ছে করছে গো। ও গো, তুমি টুনিকে বলো না আমাদেরকে একটু ফুলকপি দিতে। আরে আরে কাকুলি দিদি, এতে আমাকে বলার কি আছে? দেখছো না এত বড় একটা ফুলকপি? তোমরা বরং এই ফুলকপির উপরে উঠে বসো আর বসে বসে ফুলকপি খেতে থাকো। এই ফুলকপি খেতে খেতে আমার যে পুরো 2 মাস লেগে যাবে। আমি একা খেতে পারবো না, তোমরাও খাও এখান থেকে। টুনির এমন কথা শুনে কালু আর কাকুলি ভীষণ খুশি হয়ে যায়। তারাও খুশি হয়ে সে বড় ফুলকপির উপর উঠে বসে আর তিনজন মিলে ফুলকপি খেতে থাকে। এখানে এখানে কোনো পাখি কেন আসছে না? আমি যে এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। শুধু কি তুই? আমরা যে এত জ্বালা সহ্য করতে পারছি না রে। তিন গাছ যখন তাদের শরীরের যন্ত্রণা নিয়ে এভাবে কাতরাচ্ছিল, তখনই সেখানে একটা পাখি চলে আসে। পাখিটি গাছের সামন দিয়েই যাচ্ছিল। পাখিটি তিন গাছে এমন পাকা পাকা আম দেখে ভীষণ লোভে পড়ে যায়। আরে বাহ, কত সুন্দর পাকা পাকা আম! দেখে তো মনে হচ্ছে আমগুলো খুব সুস্বাদু হবে। এদিকে আমারও তো ভীষণ ক্ষুধা পেয়েছে। না না, আমি বরং যাই, তিন গাছ থেকে 3 আম পেড়ে খাই। পাখিটি খুশি মনে উড়ে গিয়ে 3 গাছ থেকে 3টি আম পেড়ে নিচে চলে আসে।
আর লোভে পড়ে তিনটে আমি গপা গপ খেয়ে ফেলে। আর তখনই আমার পুরো শরীরে এমন লাল লাল ছোপ ছোপ ঘা কেন হচ্ছে? আমার পুরো শরীর এমন জ্বালা করছে কেন? পাখিটি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। আর তিন গাছ একটা ফল ছেঁড়াতে আমার অনেকটা জ্বালা কমে গিয়েছে। আমারও অনেকটা জ্বালা কমে গেছে। ইস, আজ যদি সারাদিন একের পর এক পাখি আসতো তাহলে আজকের মতো আমাদের শরীরে সব জ্বালা পোড়া শেষ হয়ে যেত। তিন গাছই নিজেদের শরীরে জ্বালা কমানোর চেষ্টা করতে থাকে। এদিকে একের পর এক পাখি এসে সেই তিন গাছের ফল খেয়ে অসুস্থ হতে থাকে। এভাবেই দিনের পর দিন কাটছিল আর একের পর এক পাখিরা অসুস্থ হচ্ছিল। একদিন টুনির মেয়ে টুকি খেলতে খেলতে সেই তিন গাছের কাছে চলে আসে। ও মা, কত সুন্দর পাকা পাকা আম, দেখে তো আমার খুব লোভ হচ্ছে। কিন্তু মা যে বলেছে কখনো অন্যের জিনিসে লোভ দিতে নেই। এই মেয়ে, এই এত কি ভাবছো? এসো এসো, আমাদের কাছে এসো, এসে আম খেয়ে যাও। ও মা, সত্যি তোমরা আমাকে তোমাদের গাছের আম খেতে বলছো? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ, এক্ষুনি এসো আর তিন গাছের ফল খেয়ে যাও। ছোট্ট বাচ্চা মেয়ে টুকি তিন গাছের ফাঁদে পড়ে তিনটি আম নিয়ে আসে আর ফলগুলো ছিঁড়ে নিয়ে এসে গপ গপ করে খেয়ে নেয়। আর খাওয়ার সাথে সাথে টুকির পুরো শরীর ঘায়ে ভরে যায়। আমার শরীরে তো অনেক জ্বালা করছে। আহ, এ কি হচ্ছে আমার শরীরে? ও, খুব যন্ত্রণা করছে। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় আর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব কি বলছিস মা? তার মানে জঙ্গলের পাখিরা ওই অভিশপ্ত ফল খেয়ে অসুস্থ হয়েছে? তার মানে এই গাছ তিনটি কিনা অভিশপ্ত? না না, এমনটা আর হতে দেওয়া যাবে না। এর একটা উপায় আমাকে বের করতেই হবে। মা রে, তুই বাড়িতেই থাক, আমি একটু আছি। টুনি টুকিকে রেখে অভিশপ্ত তিন গাছের কাছে যায় আর টুনিকে দেখে গাছ তিনটি বলে ওঠে, আয় আয়, জলদি করে আমাদের কাছে আয় আর আমাদের ফল ছিঁড়ে নে। আমরা যেমন মরণ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তোমরা ভাবলে কি করে যে আমি তোমাদের কাছে যাব? তোমরা অভিশপ্ত, তোমরা অনেক পাখির জীবন বিপাকে ফেলেছো। এছাড়া যে আমাদের আর কিছুই করার নেই রে। নিজেদের জীবন বাঁচাতে আমরা অনেক পাখির সমস্যা করে দিয়েছি। কিন্তু কেন? কিসের জন্য তোমরা এমনটা করছো? আসলে আমরা অভিশপ্ত তিন গাছ, কিন্তু একটা সময় আমরা অনেক সুন্দর আর সুস্বাদু ফল দিতাম। আমাদের গাছের ফল খাওয়ার জন্য পরিরাজ্য থেকে পরীরাও আসতো। তেমনি একদিন, এই তোরা দেখেছিস পরীরা কেমন রোজ রোজ আমাদের গাছের ফল খাচ্ছে? এতে করে যে আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পাতাগুলো কেমন ঝরে যাচ্ছে। তুই ঠিক বলেছিস, আমরা সৌন্দর্যের জন্য আমরা নিজেদের নিয়ে অহংকার করতাম, কিন্তু পরিরাজ্যের পরীরা আমাদের সেই অহংকার নষ্ট করে দিচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। পরীদের খাওয়া আমাদের বন্ধ করে দিতে হবে। আমাদের সৌন্দর্যকে যে আমাদের ধরে রাখতেই হবে। আমরা তিনজন আমাদের সিদ্ধান্তে অটুট ছিলাম। এরপর একদিন পরীরা আমাদের গাছে এসে বসে। তোমরা শোনো, তোমাদের জন্য আমাদের গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা আর কখনোই আমাদের গাছের ফল খাবে না, বুঝেছো? এক্ষুনি আমাদের ডাল থেকে তোমরা উঠে যাও বলছি। কি, তোরা এত অহংকারী হয়ে গেছিস? ধরে কিনা আমাদেরকে ফল খেতে নিষেধ করছিস? এর কারণে আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি। তোরা আজ থেকে অভিশপ্ত তিন গাছ হবি, আর তোদের ফল যে খাবে সেই অভিশপ্ত হয়ে যাবে, আর পুরো শরীর লাল লাল ঘায়ে পরিণত হবে। তোরা সারাদিন অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকবি, আর তখনই তোদের যন্ত্রণা কমবে যখন কোনো পাখি তোদের ফল খাবে। পরিরানী, আপনি আমাদের কেমন অভিশাপ দিলেন বলুন তো? আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। তখন পরিরানী আমাদের আর কোনো কথাই শোনে না, আমাদের রেখে পরিরাজ্যে চলে যায়। আর তখন থেকে আমরা অভিশপ্ত গাছ হয়ে পড়ে আছি। তোমরা তোমাদের অহংকারের শাস্তি পেয়েছো, কিন্তু এই নিষ্পাপ পাখিগুলো তো কোনো দোষ করেনি। তাহলে অকারণে তারা কেন শাস্তি পাবে বলো তো? আমরা যে নিরুপায়, তুমি আমাদের অভিশাপ মুক্ত হতে সাহায্য করো আমাদের। কি করলে তোমরা অভিশাপ মুক্ত হবে বলো? তা তো আমরা জানি না গো, এটা শুধু পরিরাজ্যের পরীরাই জানে। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত।
এরপর টুনি পরিরাজ্যে যাওয়ার পথ খুঁজে বের করে, আর সেই পথ ধরে টুনি পরিরাজ্যে যায়। তুমি আর পরিরাজ্যে কেন এসেছো? পরিরানী, আমার নাম টুনি। আমি আসলে 3 ফলের গাছের ব্যাপারে জানতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি 3 গাছের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? পরিরানী, 3 ফল গাছ তাদের শাস্তি পেয়েছে। আপনি দয়া করে এবার তাদের অভিশাপ তুলে নিন। ঠিক আছে, তুমি যখন এত কষ্ট করে পরিরাজ্যে এসেছো, তাহলে আমি তাদের অভিশাপ তুলে নেওয়ার ব্যবস্থা করছি। এই নাও জাদুই জল। এই জাদুই জল অভিশপ্ত 3 ফলের গাছে ছিটিয়ে দাও। যাও, এতে করে 3 ফল গাছ অভিশাপ মুক্ত হবে। আপনাকে অনেক ধন্যবাদ রানী পরি। এরপর টুনি সেই জাদুর জল নিয়ে অভিশপ্ত 3 গাছের কাছে আসে আর ওদের 3 গাছের উপর জল ছিটিয়ে দেয়। আর তখনই অভিশপ্ত 3 গাছের অভিশাপ কেটে যায় এবং তারা আবারও আগের মতো হয়ে যায়। তার পাশাপাশি সব পাখিরাও সুস্থ হয়ে যায়। টুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমরা আমাদের প্রাণ ফিরে পেলাম গো। এরপর থেকে তোমরা কিন্তু আর অহংকার করবে না। হ্যাঁ হ্যাঁ টুনি, আমরা আর কখনোই এমন অহংকার করব না। তুমি যে আমাদের চোখ খুলে দিয়েছো গো। এরপর টুনি বাড়িতে চলে যায়।